হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে যেমন রোদ উঠেছে তেমন গরমও পড়ছে। তো এই গরমের জন্য আজকে আমি আমের শরবত বানাবো। গরমের মধ্যে তো আমরা অনেকেই অনেক রকমভাবে শরবত বানিয়ে থাকি। তো আজকে আম দিয়ে শরবত বানাচ্ছি, এইভাবে সবাই আম দিয়ে শরবত বানাবেন। এই গরমের মধ্যে যদি কাঁচা আমের ১ গ্লাস শরবত খান তাহলে দেখবেন যে মন প্রাণ ২ টাই ঠান্ডা হয়ে যাবে। কাঁচা আম দিয়ে শরবত বানানোর জন্য ১ম এ আমি কাঁচা আম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি আগুনের মধ্যে আম পুড়িয়ে নিব। আমি ২ টা আম দিয়ে শরবত বানাতে চাইছিলাম, তো দেখলাম যে আম অনেক টক। তো ২ টা আম দিলে বেশি হয়ে যাবে, তার জন্য ১ টা আম পুড়ে নিলাম। আম দেখেন আমার পুড়িয়ে নেওয়া হয়ে গেছে। ঠিক আমি এভাবে পুড়ে নিয়েছি। এখন আমি আমের পুরা খোসাগুলা ছাড়িয়ে নিব। যখন প্রচুর গরম পড়বে তখন কিন্তু আম পুড়িয়ে তারপরে এইভাবে শরবত বানাবেন। আর এই পুরা আম দিয়ে শরবত বানালে দেখবেন যে গরমের মধ্যে অনেকটা ক্লান্তি দূর হবে। আর এই শরবত কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। যদি না বানান তাহলে কিন্তু কখনোই বুঝতে পারবেন না। তাই সবাই বাসায় একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। আর যদি এইভাবে আম পোড়ার শরবত একবার বাসায় বানিয়ে খান তাহলে দেখবেন যে বারবারই বানিয়ে খেতে ইচ্ছে করবে। আমের খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। আমি এখন যেটুকু শরবত বানাবো ঠিক ওইটুকুই পানি দিয়ে দিলাম। এখন আমি হাত দিয়ে আমড়া চিপে তারপরে দানাগুলা বের করে নেব। দেখেন আম কিন্তু চিপে নেওয়া হয়ে গেছে। আমার আমের শরবতটাও কিন্তু হয়ে গেছে। দেখেন কত সুন্দর হয়েছে। এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব ১ চামচ বিট লবণ, আর দিয়ে দিব এখানে আখের গুড়। এখানে কিন্তু খেজুরের গুড় দিলে তেমন একটা ভালো লাগবে না। কিন্তু আখের গুড় দিলে সবথেকে বেশি মজা লাগবে। আর আপনারা চাইলে চিনি দিয়েও বানাতে পারেন। আমি যে আম দিয়ে শরবত বানাচ্ছি, তো এই আমটা অনেক টক। তার জন্য গুড় আমি একটু বেশি করে দিলাম। তারপরে অনেকটা টক হয়েছে। মিষ্টি তেমন একটা হয়ই নাই। আমি শরবতটা বানালাম একদম মিষ্টি না, আবার যে কম সেটাও না। মিডিয়াম সাইজের করে আমি শরবতটা বানিয়ে নিলাম। আমটা পুড়িয়ে শরবত বানানো হয়েছে, তো এত পুরার একটা সুন্দর স্মেল বের হয় শরবত খাওয়ার সময়। আমের শরবত একটা ছাঁকনি দিয়ে আমি এখন ছেঁকে নিব। আপনারা চাইলে কিন্তু ওইভাবেও খেতে পারেন। কিন্তু আমি ওইভাবে খাবো না। আমটা একদম টক, তো তার জন্য আমি একটু ছেঁকে উপরে যে দানাগুলো আছে আমি ফেলে দেব। যারা বেশি পরিমাণ টক খেতে বেশি পছন্দ করেন, তারা এই আমের দানা সহ কিন্তু খেতে পারেন। আম ছেঁকে নেওয়া হয়ে গেছে। দেখেন এখন আমি দিয়ে দিব সামান্য একটু জুলা গুড়। কারণ জুলা গুড়ের একটা যেন সুন্দর স্মেল বের হয় তার জন্য। আর এই জুলা গুড় দেওয়াতে একটু বেশি মজা হয়েছিল। জুলা গুড় না থাকলে না দিলেও হবে। দিতে হবে এমনটা কিন্তু না। জুলা গুড় শরবতের সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি গ্লাসের মধ্যে ঢেলে দিচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে। আর খেতেও মাশাআল্লাহ দারুণ খেতে। এখন তো কাঁচা আমেরই সিজন। তো কাঁচা আম দিয়ে তৈরি করে ফেলতে পারবেন। আর এই শরবত বানাতে কিন্তু বেশি সময় লাগে না। যদি একবার একদিন এইভাবে করে খান না তারপরে বুঝতে পারবেন। এখন আমি শরবতের মধ্যে বরফের খন্ড দিয়ে দিব। দিয়ে আমি এখন সুন্দর করে সাজিয়ে নেব। আর যদি এরকম করে বাচ্চাদের সাজিয়ে দেন না তাহলে দেখবেন যে তারা ভীষণ মজা করে খাবে। আমার শরবত তৈরি করা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।